মার্কিন ফেডারেল সরকারের কর্মচারীদের কাছ থেকে কাজের হিসাব চেয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের কাছে একটি মেইল পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে আগামীকাল সোমবারের মধ্যে তাদের কাজের হিসাব দিতে হবে, নইলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। রোববার ২৩ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের ডিওজি প্রধান ধনকুক ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই এই মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ইমেইলের অনুরোধে সাড়া না দিয়াকে পদত্যাগ হিসেবে দেখা হবে। এক্সে মাস্ক বলেন, সমস্ত ফেডারেল কর্মচারী শিগগিরই একটি মেইল পাবেন যেখানে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন তা জানতে চাওয়া হবে। সেটা জানতে কেউ ব্যর্থ হলে তা ওই কর্মচারীর পদত্যাগ হিসেবে গণ্য করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে পোস্ট করার কয়েক ঘন্টা পরই মাস্ক তার পোস্টটি করেন। ট্রাম্প তার পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মবাহিনীর আকার কমাতে এবং পুনর্গঠনের জন্য ডিওজিই এর আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলগুলো দেখার সুযোগ হয়েছিল রয়টার্সের। তাতে কর্মীদের গত সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি কি করেছেন তার সারসংক্ষেপ সহ ৫টি বুলেট পয়েন্টে উত্তর দিতে বলা হয়েছে। মার্কিন সরকারের অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের ঠিকানা দিয়ে এই মেইল পাঠানো হয়েছে। আর এই মেইলের জবাব দেওয়ার জন্য সোমবার রাত ১১টা ৫৯ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে কোনো ফেডারেল কর্মচারী মাস্কের অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হলে তিনি কোন আইনের ভিত্তিতে তাকে বরখাস্ত করবেন তা স্পষ্ট নয়। আবার যেসব কর্মচারী বিধি মোতাবেক গোপনীয় কাজের বিবরণ দিতে পারবে না, তাদের ক্ষেত্রে কি হবে তাও স্পষ্ট নয়। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।